আসসালামু আলাইকুম। যারা কচুরলতি খেতে পছন্দ করেন বা কচু খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই বারান্দায়, টবে বা ছাদে চাষ করতে পারেন এই কচু। কিভাবে করবেন এত সুন্দর কচু চাষ আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব আজকে। যারা বাগান করতে পছন্দ করেন আর ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গাতেই মনের মতো করে শখের গাছগুলো কিভাবে লাগাতে পারেন আর কিভাবে পরিচর্যা করতে পারেন আমি আমার ছোট্ট ভিডিওতে আজকে তুলে ধরবো। কিভাবে এই ছোট্ট বাগানে আপনি কচু চাষ করতে পারেন আর সেখান থেকেই কচু শাক, কচুর লতি, কচুর মুখী সব কিছুই আর কি আপনি খেতে পারবেন। আমি সকালবেলা বাগানে এসেছি আর চাল ধোয়া পানি সবগুলো গাছে আর কি দিয়ে দিচ্ছি। চাল ধোয়া পানি কিন্তু গাছের জন্য খুবই উপকারী। আর এই দিকে ভোরবেলা হচ্ছে আমার ছেলে রেডি হচ্ছে, মাদ্রাসায় যাবে। তো ছেলেকে সবকিছু গুছিয়ে আর কি রেডি করিয়ে দিলাম, ছেলে চলে যাচ্ছে মাদ্রাসায়। আর এই ফাঁকে হচ্ছে আমি বাগানে এসেছি। আজকে হচ্ছে আমি শখের কচু গাছ লাগাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে খুব সহজে আপনারাও ছোট্ট বাগানে, ছোট্ট টবে চাষ করতে পারেন কচু গাছ। আমি আজকে এই ঝুড়িতেই কচু গাছ লাগাবো, সেটা হচ্ছে মুখি দিয়ে লাগাবো। আমরা যে বাজার থেকে মুখি কিনে নিয়ে আসি খাওয়ার জন্য, এই মুখি দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে কচু চাষ করতে পারি। এতে করে গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে, বড় বড় হবে। মুখির যে সাদা অংশ আছে মুখের দিক, ওইটা হচ্ছে উপর দিকে রাখবো। আর এই পাশে দেখেন ছোট ছোট কচু গাছ হয়েছে। আমি এটা কচুর লতি ছোট ছোট করে কেটে আর কি লাগিয়েছিলাম, সেখান থেকে ছোট ছোট কচুর চারা বের হচ্ছে। আর এই বড় গাছটা হচ্ছে আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর লাবিবের বাবাকে বলেছি যে কচুর মুখী আনতে, খাওয়ার উদ্দেশ্যে না, লাগানোর উদ্দেশ্যেই আনতে বলেছি। তো এতগুলো আমার লাগবে না, বাকিটা হচ্ছে আমি রান্না করে খাবো। আর এখান থেকে কিছুটা এখন লাগাবো। তো আমাদের হাতের কাছে কিন্তু সব সময় কচু গাছের যে চারা বা কচুর শিকড় সহ গাছ ওটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে আমরা এই মুখী কিন্তু খুব সহজেই লাগিয়ে কচু চাষ করতে পারি। এই তো আমি আলতোভাবেই হচ্ছে মাটির নিচে দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টির কারণে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যেই এই মুখী থেকে কচুর চারা বের হবে। আর সেই চারা কিন্তু অনেক হৃষ্টপুষ্ট হবে, অনেক সুন্দর হবে, গাঢ় সবুজ। মুখী থেকে চারা বের হলে সেই চারাগুলো অনেক সুন্দর হয়, মোটা তাজা হয়। তো আমি এখন এই ঝুড়িতেই লাগিয়ে দেব, ঝুড়ির চারদিকে লাগিয়ে দেব। এই ঝুড়িটা শুধু কচুর জন্যই এখন রাখবো। এখানে আগে আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম। তো এখন হচ্ছে এই ঝুড়িতে আমি চারপাশে কচুর মুখী লাগিয়ে দিচ্ছি, কারণ কচু আমার ভীষণ পছন্দ। সেটা কচুর লতি হোক, কচুর শাক বা কচুর মুখী, সব কিছুই ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে খেতে, যে কোনো অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে বা ভাজি করলে সব কিছুই কিন্তু ভালো লাগে। শুটকি মাছ দিয়ে খেতে ভালো লাগে, সেই কারণে ভাবলাম যে লাগিয়ে দিই। এই তো এখানে পুর্তলিকা গাছ ছিল, তো এটার পাশে আর কি লাগিয়ে দিচ্ছি। সব সময় কিন্তু নার্সারিতে যাওয়া হয় না, বা সেই রকম বীজ বা চারা কিন্তু হাতের নাগালে থাকে না। তো এইভাবে যদি আমরা কচুর মুখী সরাসরি মাটির নিচে পুঁতে দেই, তাহলে দেখা যাবে যে কিছুদিনের মধ্যেই সুন্দর চারা বের হয়েছে। আর সেই চারা বড় হলে কিন্তু কচু শাক খাওয়া যাবে। আর যদি আমরা ঠিকঠাক মতো যত্ন করতে পারি, তাহলে কিন্তু লতাও ছাড়বে সেই কচু গাছ থেকে। তো আমরা যারা কচু শাক খেতে পছন্দ করি, সব সময় কিন্তু বাজারেও পাওয়া যায় না। সেক্ষেত্রে বারান্দায় বা ছাদে ছোট একটা টবের মধ্যে যদি মুখী এভাবে পুঁতে দেই, তাহলে খুব সুন্দরভাবে চারা গাছ বের হবে। বারবারই বলছি। তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিভাবে লাগালে আরও বেশি কচু গাছ সুন্দর হবে সেটা পরামর্শ দেবেন, আমি উপকৃত হব। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। এখন আমি হচ্ছে চাল ধোয়া পানি দিয়ে দিলাম। চাল ধোয়া পানি কিন্তু
প্রাকৃতিক জৈব সারের কাজ করে। আপনার বাড়তি করে সার দেওয়ার প্রয়োজন হবে না। আমি কিন্তু সবসময় চাল ধোয়া পানি আমার গাছগুলোতে দিয়ে থাকি। সে কারণেই আমার গাছগুলো এত সুন্দর সবুজ আর সতেজ। আমার কচুরমুখী লাগানোর পর কিন্তু অনেকগুলো বেঁচে গিয়েছে। এখান থেকে পাশের বারান্দায় কিছু লাগাবো আর কিছু রান্না করে খাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।